আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহাটার বুস্টার অ্যান্ড বানাদার ব্লকে। আমি আজকে আপনাদের বাইং মাছের বিরুন রান্না করে দেখাবো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এখন কাঁচামরিচের ফালি। কাঁচামরিচগুলো সহ একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করবো। বাঁচতে বাঁচতে ইমন বাজার বাজুম আমরা পাতি হলাম, বাজার আর শেষ থাকবো না। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে আসছে, ভাজতেই আসছি ভাই, ভাজতেই আসছি। গ্যাস নাই, গ্যাসের জ্বালা ভাই আর ভালো লাগলো না। একা তো দেশের সংকট, দিতে এত ক্ষুধার জ্বালা, গ্যাস নাই চুলায়, কি করি আলা। দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, এক চা চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পানি কষানোর জন্য। মশলাটা আমার কষানো হোক। আমার মশলাটা বলক হয়ে আসছে, পেঁয়াজটা গলবে, আর একটু কষানো হবে। মশলা এখনো কষানো হয়নি, মাত্র বলক আসছে পেঁয়াজটা। আমার পেঁয়াজের মশলাটা কষানো হয়ে আসছে। একটা ঠিক যেমন দেখতে সুন্দর দেখা যাইতেছে, মানুষের দুঃখ কষ্ট মানে চলে গেলে যেরকম মুখে একটা হাসি বের হয়, ঠিক সেই রকম আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিব। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাইং মাছ। বাইং মাছটা একটু কষায় নেব। পেঁয়াজের সাথে ভালো করে বাইং মাছটা একটু কষিয়ে নিতে হবে। আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। আমি এখন মাছটাকে নেড়ে দিব, যাতে করে সম্পূর্ণ পরিমাণে সব দিকে মাছটা কষানো হয়, মশলাগুলো চারিদিকে কোনায় কোনায় কষে সেরকম। আর একটু কষানো হবে মাছটা। এখন মাছটাকে আর একটু নেড়ে দেবো। দেখে বোঝাই যাচ্ছে যে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, বলে দুধ। এটা একটু শুকনো শুকনো হবে। এটা বলক আসতে পরে আমি ধনিয়া পাতা দিব আর লবণ চেক করব। আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর কইরা মন হরণ কইরো না, ও লোলো না, এই যে ভীষণ যন্ত্রণা। কি কমো ভিউয়ার্স, গ্যাস নাই, গ্যাসের জ্বালায় রান্না করতে এত দেরি হইতেছে।
এর জন্য নসিবে নাই গ্যাস। নসিবে গ্যাস থাকলে ঠিকই আইতো। কম আগুনের আছে তরকারি ওইরকম মজা লাগে না। তো যাই হোক, আমার রান্নাটা করতে অনেকই দেরি হইতেছে গ্যাসের জন্য। আপনারা দোয়া করবেন, আশা করি কোনো খারাপ হবে না, রান্নাটা সেরকমই হবে, কারণ আমি খারাপ রান্না করি না মাশাআল্লাহ, শুধু একটু লবণ বেশি হয়, এই কারণে আমি লো প্রেশারের রুগী। তো তাই যাক, একটু মজা করলাম আপনাদের সাথে। আমার বাইং মাছের তরকারিটা হয়ে গেছে শুকনা শুকনা। এখন আমি একটু লবণ টেস্ট করে নিই। পারফেক্ট লবণ, সেই টেস্ট হয়েছে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন। শুধু এক তরকারি দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, মনে চাইবে না যে অন্য আরেকটা তরকারি দিয়ে ভাত খাই। বাইং মাছের বেগুনটা খুবই টেস্টিকর হয়, খুবই মজা। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাসায় রান্না করে খেয়ে তারপরে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।